মহানায়ক উত্তম কুমার হিন্দি সিনেমা জগতে অর্থাৎ বলিউড ইন্ডাস্ট্রিতে ঠিক কতটা সাফল্য পেয়েছিলেন এই নিয়ে যদি আলোচনা করেন তাহলে বিতর্কের কিন্তু শেষ থাকবে না। আর তার মধ্যে যদি নিন্দুকরা এন্ট্রি নিয়ে নেন তাহলে এই আলোচনা তো চলতেই থাকবে। তবে তার সাফল্যের কথা নিয়ে আলোচনা করতে গেলে আপনাকে প্রথমেই ভেবে নিতে হবে তিনি হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে সর্বমোট কতকগুলি সিনেমায় অভিনয় করেছিলেন, তার মধ্য থেকে তিনি কটি সিনেমায় সাফল্য পেয়েছিলেন এবং সেটিকে যদি শতাংশের হিসেবে বিচার করেন তাহলে দেখবেন বাংলা সিনেমা জগতের পাশাপাশি তিনি হিন্দি সিনেমা জগতেও একদম প্রথম সারিতেই রয়েছেন। কিন্তু আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মহানায়ক উত্তম কুমারকে বোম্বেতে বয়কটের ডাক দেওয়া হয়েছিল এবং বোম্বেতে বয়কট করাও হয়েছিল। কিন্তু কেন এই বয়কট, আর কবেই বা সেই বয়কট উঠে গেল, আর বয়কট উঠে যাওয়ার পর উত্তমবাবুর শেষের দিনটা ঠিক কেমন ছিল, এই সংক্রান্ত নানাবিধ অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার ঘোর সাথে। মহানায়ক উত্তম কুমার। মহানায়ক উত্তম কুমারকে প্রথম যে হিন্দি সিনেমাটিতে অফার দেয়া হয় সেই সিনেমাটির নাম ছিল সঙ্গম, যেটিতে রাজ কাপুর সাহাব মহানায়ক উত্তম কুমারকে অফার দেন সেকেন্ড লিড রোলটিতে অভিনয় করার জন্য। উত্তমবাবু বিভিন্ন কারণে সেই সিনেমাটিতে অভিনয় করেননি। পরবর্তীতে তিনি ছোটি সি মুলাকাত অর্থাৎ বাংলা সিনেমা অগ্নি পরীক্ষার হিন্দি রিমেক এই সিনেমাটি করার জন্য তিনি যখন বলিউড ইন্ডাস্ট্রিতে যান তাকে একরকম বয়কটই করা হয়েছিল এবং বিভিন্ন ম্যাগাজিনে যা তথ্য পাওয়া যায় সেটি থেকে জানতে পারা যায় রাজ কাপুর অ্যান্ড কোম্পানি তাকে বয়কট করার মুভমেন্টে ডাক দিয়েছিলেন। যদিও সেটি গুজব কি সত্যি সেটির বিবেচনা কিন্তু এখন অবধিও করা হয়নি। পরবর্তীতে তিনি যখন শক্তি সামন্তের অনুরোধে অমানুষ সিনেমাটিতে অভিনয় করেন এবং অমানুষ সিনেমাটি প্রভূত সাফল্য লাভ করল, তখন বলিউডে কিন্তু একটি ঝড় উঠে গিয়েছিল। অমানুষ সিনেমার সাফল্যের পর প্রযোজক এবং পরিচালকদের ভিড় এসে জমল মহানায়ক উত্তম কুমারের কাছে এবং তিনি বেশ কয়েকটি সিনেমায় সাইনও করে বসলেন অভিনয় করার জন্য। কিন্তু অনেকেই ভাবতে বসলেন মহানায়ক উত্তম কুমার যদি বলিউডে সেকেন্ড ইনিংসটি সত্যিকারেরই পাকাপাকিভাবে শুরু করেন তাহলে অনেকেরই রুটি রুজি উঠে যাবে, কারণ সেই সময় চরিত্র অভিনয়ের দিকে বলিউডের ঝোঁক ছিল। আর মহানায়ক উত্তম কুমার যদি নায়কের পাশাপাশি চরিত্রাভিনেতা হিসেবেও কাজ করেন তাহলেও তাকে আটকানো মুশকিল। তাই বোম্বেতে মহানায়ক উত্তম কুমারকে বয়কটের ডাক দেয়া হলো এবং সেই বয়কটে সামিল হলেন রাখি থেকে শুরু করে রেখা, হেমা মালিনী থেকে শুরু করে জিনাত আমন। প্রত্যেকেই মহানায়ক উত্তম কুমারকে বয়কটের ডাক দিলেন, যেটি প্রথমে উত্তম কুমার ভাবতেও পারেননি। কিন্তু তিনি যখন একটি ম্যাগাজিনে এইসবের উল্লেখ পেলেন তখন তিনি খুব ব্যথিত হয়েছিলেন। তিনি ভেবেছিলেন একজন অভিনেতার অপোজিটে একজন অভিনেত্রী শুধুমাত্র অভিনয় করবেন, তাতে বয়কটের কী আছে। এবং সেটি ঘটল প্রকাশ্যে মহানায়ক উত্তম কুমারের সামনেই। তিনি বন্দি সিনেমাটিতে যখন সাইন করেন তখন তার অপোজিটে অভিনয় করার কথা ছিল রাখির, কিন্তু তিনি যখন শুটিং ফ্লোরে এসে উপস্থিত হলেন তখন দেখলেন তার অপোজিটে নায়িকা হিসেবে রয়েছেন সুলক্ষণা পণ্ডিত।
ঠিক একই রকম ঘটনা ঘটল কিতাব সিনেমাটির ক্ষেত্রেও। তিনি যখন শুটিং ফ্লোরে এলেন তখন দেখলেন তার অপোজিটে হেমা মালিনী নেই, তার জায়গায় রয়েছেন বিদ্যা, এবং তিনি কিন্তু সত্যিই অবাক হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে সিনেমা দুটি বক্স অফিসে সেইভাবে সাফল্য লাভ না করায় পরবর্তীতে বলতে পারেন এই বয়কটের ডাকটি অনেকটাই ঝিমিয়ে গিয়েছিল। তবে যাই হোক, শক্তি সামন্ত পরবর্তীতে বাংলা সিনেমা স্ত্রী এটির হিন্দি রিমেক বানানোর চেষ্টা করলে সেখানে মহানায়ক উত্তম কুমারের অপোজিটে হেমা মালিনীকে বেছে নেন এবং হেমা মালিনী সেই ক্যারেক্টারটিতে অভিনয়ের ব্যাপারে রাজিও হয়ে যান। কিন্তু বিধাতার কাছে আমাদের সকলকেই হার মানতে হয়। মহানায়ক উত্তম কুমারকেও হার মানতে হয়েছিল। তার অকাল প্রয়াণে এই সিনেমাটি এবং আরও বেশ কিছু সিনেমায় তার আর অভিনয় করা হয়ে ওঠেনি। তাহলে বুঝতেই পারছেন, বয়কট উঠে গেলেও বিধাতার কাছে হার মেনে মহানায়ক উত্তম কুমারকে পরলোক গমন করতে হয় এবং তার আর বাকি সিনেমাগুলিতে অভিনয় করা হয়ে ওঠে না। তো বন্ধুরা, এই ছিল মহানায়ক উত্তম কুমার সম্পর্কিত আরও বেশ কিছু অজানা তথ্য। আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।